সর্বপ্রথমে আমার বন্ধুদের জানাই হ্যাপি হোলি। এটা হচ্ছে কালকে রাতের ভিডিও, আজকে তোমাদের দিলাম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের কি রান্না হয়ে গেছে? চলো আজকে না, আজকে ঠিক না, কালকে রাতে আমাকে ইচ্ছে হলো একটু খিচুড়ি বানিয়ে খাই। কালকে বৃহস্পতিবার পূর্ণিমা ছিল, নিরামিষ, তাই ভাবলাম ওয়েদারটাও বেশ ভালো, তাই একটু খিচুড়ি বানিয়ে খেয়ে নিই। তাই গোবিন্দভোগ চালে খিচুড়ি বানালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মশলা দেখো, সবজিগুলো ভেজে নিয়েছি, মশলা দিয়ে সবজিগুলো কষে নিয়েছি। সঙ্গে দেখো গোবিন্দভোগ চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে একটু শুকোতে দিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে, সবজি মশলাটা আর কি ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে এই গোবিন্দভোগ চাল আর ডালটা আমি সবজির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ার পর আমি পাশে হাঁড়িতেই দেখছো গরম জল বসিয়ে দিয়েছি। ওই গরম জলটা আমি এই খিচুড়িটার মধ্যে আর কি দিয়ে দেবো। খিচুড়িটার মধ্যে ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। পুরো কমে রেখে দেবো। ফোন চলে এসেছিল, তাই আমার এটা কেটে গেছিল। যাই হোক, এবার এবার দেখতে পাচ্ছি জলটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু সিদ্ধ করতে দিয়ে দেবো। তোমার সিমে, প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে পরে সিমে করে নিয়েছি। নিয়ে তোমার সিদ্ধ সিদ্ধ যখন হয়ে যাবে, জলটা যখন ফুটবে টকবক টকবক করে আর সিদ্ধ হয়ে যাবে, তাই ততক্ষণ হোক আর কি, গ্যাসে বসিয়ে দিয়েছি হোক। আর এখানে আমি দেখো আর কি কি খিচুড়ির সঙ্গে খাওয়া যায়, তাই বেগুনি কেটে দিয়েছি, বেগুনটা ভেজে কেটে রেখেছি, বেগুনি করব। আর বেগুনিতে যা যা লাগে আর কি, বেসনের বাটারটা তৈরি করব, সে তৈরি করার পর তোমাদের দেখাচ্ছি। দিয়ে এদিকে বেগুন কাটা হয়ে গেছে, করার পর দেখাচ্ছি। দেখো এবার ঝোল, আমার মশলাটা সিদ্ধ, ডাল চালটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতন নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিতে হবে। আর ঢাকা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর এতটা জল থাকবেও না, বেশ মাখা মাখা হবে। আমার মেয়ের ভীষণ পছন্দ জানো তো মাখা মাখা খেতে। চলো তোমাদের দেখাচ্ছি হয়ে যাওয়ার পর। এরকম আমার গরম গরম খিচুড়ি রেডি, বেগুনি ভাজা আর সঙ্গে আলু সিদ্ধ আর একটু চাটনি। এই হচ্ছে আজকে আমার রাতের খাবার। চলো পরে তোমাদের সঙ্গে আবার কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। হ্যাপি হোলি সবাইকে।